হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে তোমাদের ইউনিট 2 ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্রের সেট 1 এর নিউমেরিক্যালস নিয়ে আলোচনা কমপ্লিট করেছি। তো স্বাভাবিকভাবে এবারে সেট 2 এর আলোচনা শুরু করব। তো তোমরা ছায়া প্রকাশনী বই অনুশীলনীতে দেখবে সেট 2 তে মোট 31টা অঙ্ক রয়েছে, কিন্তু এর মধ্যে অনেকগুলো প্রশ্ন একটু লেন্দিও রয়েছে, তো হিন্টস দিতে গেলেও একটু সময় তো লাগবেই। তো এই জন্য আমি ভেবেছি যে 31টা প্রশ্ন আমরা 4টা ভাগে পড়ব। তো এটা হচ্ছে তার ফার্স্ট পার্ট, অর্থাৎ সেট 2 1 এর দাগ থেকে 8 এর দাগ অবধি অঙ্ক নিয়ে আলোচনা আমরা এই ভিডিওতে করব। ক্যালকুলেশন তোমরা করে দেখবে, আমি মোটামুটি ক্যালকুলেশন করে দেখেছি, একটু উত্তর কিছু জায়গাতে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু বেশিরভাগই ঠিকই রয়েছে। তো আমরা 1 থেকে 8 অবধি পড়ব। সবচেয়ে প্রথমে 1 নিয়ে আলোচনা শুরু করা যায়। তো 1 এর দাগের থেকে 3 এর দাগ অবধি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক নিয়ে প্রশ্ন রয়েছে। তো 1 এর দাগের প্রশ্নতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভর রয়েছে 1 গ্রাম, সেখান থেকে সুষম প্রস্থচ্ছেদ তোলা রয়েছে, তার তৈরি করা রয়েছে, রোধ দেওয়া রয়েছে, দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তামার তার, তাহলে তামার ঘনত্ব দেওয়া রয়েছে সিজিএস এ, এবং তামার রোধাঙ্ক সিজিএস এ দেওয়া রয়েছে। তো এই টাইপের প্রশ্ন করার সময় আমাদেরকে যেটা করতে হবে, এটা খুবই সহজ প্রশ্ন বলতে গেলে, কারণ ক্লাস 10 এ যদি দেওয়া হতো তোমাদের তাহলেও পারতে। তো ফর্মুলা তোমরা সবাই জানো যে R = rho L by AR। তো এবারে যে ডেটাগুলো দেওয়া রয়েছে যদি আমরা সেটা দেখি, তো প্রথমে দেখতে পাচ্ছি R এর মান দেওয়া রয়েছে, রোধাঙ্কের মান দেওয়া রয়েছে কত 1.8 10⁻⁻6 ওহম সেমি। নেক্সট আমাদের ঘনত্বের মান দেওয়া রয়েছে, ঘনত্বের মান কত রয়েছে 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ভর দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1 গ্রাম। তো এইগুলো তথ্যগুলো দেওয়া রয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে ঘনত্ব রয়েছে, ভর রয়েছে, তাহলে আমরা ভি অর্থাৎ আয়তন, তোমরা জানো ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, তাহলে ভি হচ্ছে ভর বাই ঘনত্ব, তাহলে 1/9 সেন্টিমিটার কিউব। নেক্সট যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে সিন্স R = rho L by A, যেটা আমি শুরুতেই বলেছি, উপর এবং নিচে এখানে L দিয়ে একটা মাল্টিপ্লিকেশন করে দিতে হবে, তাহলে এখানে আসবে rho L স্কয়ার আর এখানে আসবে V। জেনে শুনে আমরা V আনছি, যেহেতু A এর মান তো আমার কাছে এখন নেই, ওই জন্য আমরা কি করছি V তে রাখছি, একটা মান বের করি L, তারপরে আবার A বের করে নেব। তো এই জন্য আমরা এইখানে ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দিচ্ছি। কাজ করি আমরা L টাকে একদিকে নিয়েই চলে আসি, তাহলে আমাদের বের করতে সুবিধা হবে। তাহলে এখান থেকে L স্কয়ার সমান কি দাঁড়াচ্ছে না, L স্কয়ার সমান দাঁড়াচ্ছে R into V by rho। তো R রয়েছে 0.2 আর V যেটা রয়েছে আমাদের 1/9 থাকছে, তো 1/9 মানে হচ্ছে 0.11 ঘন সেমি। সো এখানে আমরা 0.11 করে দিলাম, আর রো এর মান তো উপরে দেখতেই পাচ্ছি 1.8 10⁻⁻6। সো এইখান থেকে যেহেতু এটা x স্কয়ারের মান, তাহলে a বের করা মানে উভয় পক্ষের রুট ওভার করা। তো রুট ওভার করে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 111.1 মতো, সেটা 111ই লিখলাম। তো 111, তাহলে এটা হচ্ছে তারের দৈর্ঘ্য, যেটা হচ্ছে একটা উত্তর জিজ্ঞেস করেছে। আরেকটা উত্তর জিজ্ঞেস করেছে ক্ষেত্রফল। তো আমরা যেহেতু R = rho L by A, সো এখান থেকে A হচ্ছে rho L by R। সিন্স আমাদের কাছে রো রয়েছে, তো সেটা শুরুতেই দেওয়া ছিল প্রশ্নের সঙ্গেই, আর L তো এখনই বের করেছি আমরা, আর R তো উপরে রয়েছে 0.2। তো এটাকে ডিভাইড করে যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে একটা কথা এখানে পরিষ্কার বলে দিই, এইখানে এই উত্তরটা কিন্তু যেটা বের হচ্ছে সেটা হচ্ছে বর্গ সেমিতে বের হচ্ছে, কিন্তু তোমরা যদি উত্তর দেখো সেটা রয়েছে মিলিমিটারে রয়েছে। তো আমি ওই জন্য কি করেছি, সেমি স্কয়ার থেকে মিলিমিটার স্কয়ারে কনভার্ট করে নিয়েছি। তো তোমরাও তাই করবে, তোমরা এইভাবে করতে পারো।
যে 1 মিলিমিটার মানে কত হয় 10 টু দি পাওয়ার -3 মিটার। এই মিটার থেকে যখনই সেন্টিমিটার করবে তখন কত আসবে, এটা আসছে। তার মানে 1 বর্গ মিলিমিটার যখন আসবে তার 10 টু দি পাওয়ার -1 এর হোল স্কয়ার আসবে। তো সেখান থেকে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে 0.09 মিলিমিটার স্কয়ার, অর্থাৎ 0.1 মিলিমিটার স্কয়ার। তাহলেই হয়ে যাবে অঙ্কটা। কোশ্চেন নাম্বার 2 তে চলে আসা যাক। কোশ্চেন নাম্বার 2 তে যে প্রশ্নটা রয়েছে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। একটা 15 ওহম রোধের একটা তার রয়েছে, তো তার যা দৈর্ঘ্য তার পূর্ব দৈর্ঘ্যের দ্বিগুণ করে দেওয়া হলো। তো স্বাভাবিক যেহেতু দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে, তো স্বাভাবিকভাবে তার প্রস্থচ্ছেদ অর্ধেক হয়ে যাবে আগের তুলনায়, কারণ আয়তন যেহেতু ফিক্স, তোমরা এটা জানো। এবারে বলছে তাকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করে 3 ভোল্টের ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে তারের মধ্য দিয়ে কত প্রবাহ মাত্রা সেটা জিজ্ঞেস করেছে। তো এটা করার জন্য আমি সিম্পল লজিক একটা বলবো যে R = 15 ওহম দেওয়া রয়েছে। যখন 15 ওহম ছিল, যদি আমি নরমাল ভাবে তার ফর্মুলা বলি, R = ρL/A। এইবারে দৈর্ঘ্যটাকে আমরা কি করেছি, L কে 12 করে দিয়েছি। তো স্বাভাবিকভাবে তখন A হয়ে গেছে A/2। কিন্তু এই 12 কে বলা হয়েছে যে দুটো টুকরো করা হয়েছে। তাহলে প্রতিটি তারের দৈর্ঘ্য কি হবে না, L থেকে 12 করা হলো, বা 12 কে হাফ করা হলো, তাহলে প্রতিটা তারের দৈর্ঘ্য কি দাঁড়ালো, L দাঁড়ালো। আর সেই প্রতিটা তারের যদি আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভাবি, সেটা কত হবে, তাহলে A/2 হবে। তার মানে প্রতিটি তারের প্রতিটি টুকরের যে রোধ, তাহলে প্রতিটি তারের রোধ কি হবে, সেটা যদি আমি R ধরি, R তো অবশ্য আগে থেকে রয়েছে, তাহলে R' যদি ধরি আমি, তো সেটা কত হবে, R' টা প্রত্যেকটা তারের দৈর্ঘ্য যদি আমি রোধ যদি R' ধরি, তো সেটা দাঁড়াবে কি, রোধ আর চেঞ্জ হচ্ছে না, কারণ উপাদান তো সেমই থাকছে। তো L তো সেম, আর এর জায়গায় A/2, তাহলে কত আসছে, 2 * R আসছে। তাহলে R এর মান কত না, 2 * 15, সো 30 ওহম। দুটো রয়েছে তার, তাহলে সেই দুটো তারের মধ্যে দুটি তারের কি সমবায় করা হয়েছে, প্রশ্নে বলা রয়েছে সমান্তরাল সমবায় করা হয়েছে। তাহলে তুল্য রোধ কি হবে, তো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যদি আমি R" বলি, তাহলে হবে কত, 30/2। কেন, কারণ হচ্ছে ফর্মুলাটা এরকম, 30 * 30 বাই, তো তোমরা ভাগ করে দেখা, ভাগ করে কিন্তু 15 আসছে, ঠিক আছে। এবারে প্রবাহ মাত্রা জিজ্ঞেস করেছে, প্রবাহ মাত্রা কি হবে, E/R, এই ক্ষেত্রে R মানে R', এটা 3 আর এটা 15। তো এইখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 3 তে আসা যাক। কোশ্চেন নাম্বার 3 তে একটা অনুপাতের কথা বলা হয়েছে, রোধের অনুপাতের কথা। তো একটা তামা তারের ব্যাস রয়েছে 5 মিলিমিটার, আর একই ভরের আরেকটা তামা তারের ব্যাস রয়েছে 1 সেন্টিমিটার। তো একটা মিলিমিটার একটা সেন্টিমিটার এইভাবে রাখা যাবে না, দুটোকেই আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেব। আর তার দুটি রোধের অনুপাত, তাহলে আমরা যদি এরকম ধরে নিই সিম্পল ভাবে, তোমরা ডিটেইলসে লিখে করতে পারো, আমি পদ্ধতিটাই বলছি, যে তার দুটির যদি আমরা ব্যাসার্ধ যথাক্রমে এরকম লিখে দিই, ধরি তার দুটি ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2। তাহলে প্রশ্ন
প্রশ্নে কি আছে 2r1 সমান 5 মিলিমিটার, তার মানে সেন্টিমিটারে হচ্ছে 0.5 সেন্টিমিটার। 2r1 কেন বললাম না, ব্যাস বলেছে, তো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর এটা হচ্ছে কত 1 সেন্টিমিটার, তার মানে 1/2 সেন্টিমিটার। নেক্সট কি না, তোমরা ভালো করেই জানো যে ভর একই বলেছে, তো ভর একই মানে ভর কি হয় না ঘনত্ব হয় ভর বাই আয়তন। সো আমি এরকম বলতে পারি, যেহেতু ভর একই রয়েছে দুই ক্ষেত্রে, দুটো তারের ক্ষেত্রে, তো এটা যদি সত্যি হয় দুটি তার একই উপাদানের, যেহেতু কারণ এখানে বলাই রয়েছে দুটোই হচ্ছে তামার তার, তার মানে দুটোই তামার তার মানে দুজনেরই ঘনত্ব সেম থাকবে, তার মানে আমরা বলতে পারি v1 = v2। তো v1 = v2 যদি হয়, v কি হবে না a1 * l1 আর v2 কি হবে a2 * l2, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল * দৈর্ঘ্য অর্থাৎ আয়তন। এটা যদি ঠিক হয় তাহলে আমরা এখান থেকে খুব সহজে অনুপাত বের করতে পারবো। কি রকম অনুপাত না, দেখো l1/l2 a2/a1 অর্থাৎ r2/r1², কারণ পাই আসছে একটা, পাই বাই তো এমনিও কেটে যাচ্ছে। এবার যদি আমরা রোধের ফর্মুলার দিকে তাকাই, আমরা বারবার এই ফর্মুলাটা লিখেছি, এখানেও করেছি। সো r = ρl/a, যদি আমি অনুপাত লিখি তো রো তো এমনিও কেটে যাবে যেহেতু উপাদান সেম রয়েছে। সো l1/l2 * a2/a1। সো আমরা এখান থেকে ইজিলি বলতে পারি a2/a1 = l1/l2, তাহলে পাওয়া যাচ্ছে কি l1/l2²। l1/l2 এর মান আমরা এই যে l1/l2 যে মান রয়েছে সেইটা তো আমরা বের করতে পারছি না, তাহলে আমরা কি করব না l1²/l2² মানে এইটা, তাহলে এর স্কয়ার আছে, আবার বাইরে দেখো স্কয়ার আছে, তাহলে এটা হচ্ছে এর স্কয়ার, তাহলে টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, কারণ অলরেডি স্কয়ার আর এইদিকে স্কয়ার, তো স্কয়ার ইনটু স্কয়ার, তার মানে হয়ে যাচ্ছে কত টু দি পাওয়ার 4। এদের মানগুলো এখান থেকে নেব আমরা কত না, দেখো এখানে আমি দুটো কথা তোমাদের কিন্তু বলে দিই। এই যে 0.5 সেন্টিমিটার আমরা লিখছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি কি না, সেটা হচ্ছে এইটা একটু না লিখলেই ভালো হতো, দুই দিয়ে ভাগ একটু পরে করে দিচ্ছি, কারণ r1 মানে কি 0.5/2 হবে আর r2 মানে কত 1/2 হবে, তাহলে 1/2² বাই 0.5/2 এর হোল স্কয়ার। তো নিচে যে বাই 2 দুটো ক্ষেত্রে রয়েছে সেটা এমনিও বাদ চলে যাচ্ছে, তো সেটা ক্যালকুলেশন করে এমনিও কোনো লাভ নেই, আর থাকছে 1/0.5 স্কয়ার নয় টু দি পাওয়ার 4 ছিল, সরি 1/0.5, তার মানে আলটিমেটলি আসছে 16, তার মানে কত আসছে 1/0.5 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16/1। অতএব r1 = r2 দাঁড়াচ্ছে 16:1, তো এটাই হবে অ্যানসার। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। তো রোধাঙ্ক পরিবেদনকে তিনটা অঙ্ক ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, এবং পর পর দেখবে তিনটে অঙ্ক রয়েছে, কোশ্চেন নাম্বার 4, 5, 6। 5, 6 যে অঙ্কটা রয়েছে সেটা তবু একটু শর্টে করা যাবে, কিন্তু এই কোশ্চেন নাম্বার 4টা শর্টে করা একটু মুশকিল রয়েছে। অবশ্য এই টাইপের প্রশ্ন এইচএসএস এরকম আসে না, কিন্তু শিখে রাখতে হবে। তো কোশ্চেন নাম্বার 4 এ যদি আমরা আসি, তো এখানে 0 ডিগ্রি সেলসিয়াসে পারদের রোধ দেওয়া রয়েছে, তার উষ্ণতা গুণাঙ্ক রয়েছে, ভর রয়েছে, তারপর গলন্ত বরফের মধ্যে রেখে তার রোধ হয়েছে কত না 1 ওহম। প্রশ্নটা অনেক বড় রয়েছে, তোমরা ভালো করে পড়ে দেখো। 106.3 সেন্টিমিটার দীর্ঘ রয়েছে, ভর রয়েছে, রোধ 1 ওহম হচ্ছে, উষ্ণতা গুণাঙ্ক দেওয়া রয়েছে। ফুটন্ত জলের মধ্যে যদি রাখা হয় তখন পারস্তম্ভের রোধ কত হবে, পারদের ঘনত্ব আছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক রয়েছে, আবার ফুটন্ত জলে তাপমাত্রা তার রোধাঙ্ক কত। তো একটা বড় প্রশ্ন বলতে গেলে আর কি। তো এটাকে আমরা প্রশ্নটা পড়তে যতটা কঠিন লাগছে উত্তরটা কিন্তু সেরকম কঠিন না, এটাকে একটু ভালো করে বুঝতে হবে। সবচেয়ে প্রথম আমরা দুটো পার্টে আলোচনা করব।
ফার্স্ট পার্ট যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্ট পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে পারদের রোধটা কত, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পারদের রোধ সেটা কত দিয়েছে না 1 ওহম দিয়েছে। তাহলে আমরা যদি 100 ডিগ্রি সেলসিয়াসে যাই তো তখন কত হবে না 1 ইনটু 1 প্লাস, কেন সেটা বলছি, তার উষ্ণতা গুণাঙ্ক 9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইনটু উষ্ণতা কত 100। এটা কোন ফর্মুলা না আমি বলে দিচ্ছি আবার যদি কারো মনে না থাকে, এই ফর্মুলা সরাসরি বসালাম, কত মান পেলাম 1.09 ওহম। তো এটা ফার্স্ট পার্ট, খুবই সহজ ছিল, বুঝতেই পারছো। নেক্সট হচ্ছে পারদের ঘনত্ব, ভর, আয়তন সবই দেওয়া রয়েছে, অর্থাৎ কি পারদের ঘনত্ব, তার ভর রয়েছে দেখতে পাচ্ছি, তার প্রাথমিক আয়তন রয়েছে, V0 বলতে পারি তাকে, একে আমরা V0 নাম দিলাম, মনে রাখতে সুবিধা হবে। তারপর তার প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে কত, এগুলো দেওয়া রয়েছে। তো মানগুলো একটু তুলে নিই। এইটা হচ্ছে 13.59 গ্রাম পার সেমি কিউব, সিজিএস সবই সিজিএস রয়েছে। এটা হচ্ছে 14.4521। তোমরা একবার মানগুলো মিলিয়ে নেবে, যদি কিছু ভুল থাকে যেটা আছে বইতে সেটা বসিয়ে দেবে। 14.4521 আর V0 হচ্ছে 1.06 ঘন সেমি, আর দৈর্ঘ্য কত প্রাথমিক 106.3 সেন্টিমিটার। তো এবারে যেটা আমাদের বের করতে হবে 100 ডিগ্রি সেলসিয়াসে, 100 ডিগ্রি সেলসিয়াসে প্রথমে আমরা দৈর্ঘ্য বের করব, আর সেই 100 ডিগ্রি সেলসিয়াসে আমরা আয়তন বের করব। তাহলে কি হবে, আমাদের রোধাঙ্ক বের করতে অনেকটা কিন্তু সুবিধা পেয়ে যাব। তো তোমাদের নিশ্চিত মনে আছে যে এই দৈর্ঘ্য বের করার জন্য যে ফর্মুলা ক্লাস 11 কঠিন এবং তরল প্রসারণ চ্যাপ্টারে তোমরা পড়েছো, তো সেটা নিশ্চিত তোমাদের মনে আছে, এরকম ছিল। আর আয়তনের সঙ্গে যেটা ছিল এটা ছিল। সো এখানে দেখো আমাদের কাছে যে ভ্যালু রয়েছে সেটা তো আমাদের রয়েছে গামার ভ্যালু দেওয়া রয়েছে আয়তন প্রসারণ গুণাঙ্কে। তো তোমাদের নিশ্চিত মনে আছে এই আলফা, এই যে অনুপাতটা, এই অনুপাতে ছিল, তার মানে বিটা হচ্ছে 2 আলফা, গামা হচ্ছে 3 আলফা। সো obviously আমি এখানে যদি আলফার জায়গায় বসাই তাহলে কত মান বসাবো, গামা বাই 3 বসাবো। তো সেই কাজটাই করব। তো তার জন্য সবচেয়ে প্রথমে L0 হচ্ছে আমাদের 106.3 into 1 plus 1.8 10 to the power minus 4 by 3 into 100 কেন না 100 minus 0 t2 minus t1, তো সেটা obviously 100 ই থাকছে, সেই জন্য we are not changing that value, we are putting the same value, so 100 থাকছে। সো এখান থেকে যে মানটা পেলাম সেটা হচ্ছে 106.93 সেন্টিমিটার। আয়তনের ব্যাপারে যদি আসি তো এটা হচ্ছে কত না L100, এটা হবে স্বাভাবিক B100, যেটাকে আমরা VT বলি, যেটা আমি এখানে লিখছিলাম VT V01 plus alpha t। সো এখানে মানটা বসানো হোক 1.06, যেহেতু এটা আয়তন অর্থাৎ এটা হচ্ছে V0 এর ভ্যালু। নেক্সট হচ্ছে 1 plus 1.8 10 to the power minus 4 into 100, এখান থেকে যে মানটা পেয়েছি 1.079 সেন্টিমিটার কিউব। আর যেহেতু আমাদের রোধাঙ্ক বের করতে বলেছে সেই জন্য আমরা কি করব, আমরা এইখানে ক্যালকুলেশন করার সময় আমরা একটা ফর্মুলা নিজেরাই আমরা ডিরাইভ করেছিলাম। এই ফর্মুলার দিকে যদি আমরা এখানে তাকাই আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে L স্কয়ার ছিল, আমি সেটাকে একটু চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি না R equals to rho
L বাই A। উপর নিচে যদি আমরা A দিয়ে গুণ করি A ইনটু L আর এখানে A স্কয়ার, তো এরকম একটা আমরা করতে পারি, তাতে কিন্তু উপরে একটা v থাকছে। তো এই জন্য আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে r ইনটু v বাই L স্কয়ার। তাহলে একটা কাজ করা যাক, আমাদের চেঞ্জ করব আমরা ভ্যালুটাকে এইভাবে যে যাতে করে আমাদের ভলিউম আসবে আর লেন্থের স্কয়ার আসবে। তাহলে একটা কাজ করি, ওই ফর্মুলাটাই নিই, তাহলে বসাতে সুবিধা হবে। আমরা এই ফর্মুলাটাকে নেব, অর্থাৎ r ইকুয়ালস টু রো L স্কয়ার বাই v। তো যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলাই রয়েছে যে রো এর ভ্যালু বের করতে, তো r ইনটু v মানে v 100 বাই L 100, অর্থাৎ যে আয়তন যে দৈর্ঘ্যটা হয়েছে তার আগে যে আয়তনটা হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াসে। তো এই মানগুলো যদি আমরা বসিয়ে নিই, তাহলে 1.09 ইনটু 1.079 বাই 106.93 হোল স্কয়ার, এখান থেকে পাওয়া গেল 1.02 10 টু দি পাওয়ার -4 ওহম সেন্টিমিটার। তো এখান থেকে তোমরা উত্তর সহজে বের করতে পারবে। তো এই ফর্মুলা যদি কারো কনফিউশন হয়, আমি এখানে যে বের করে দেখালাম, উপর নিচে L দিয়ে মাল্টিপ্লাই করে সেখান থেকে বের করে নিলাম। পরের প্রশ্নতে দুটো রয়েছে, কোশ্চেন নাম্বার 5 এবং 6। আমি দুটো একই সঙ্গে বলছি কারণ এটা খুবই শর্টে করা যাবে, লেন্থি প্রসেস তো আছে কিন্তু খুব শর্টে করা যাবে। এই কারণে 5 এর দাগে বলেছে 100 ডিগ্রি সেলসিয়াসের রোধাঙ্ক কত, আর 6 এর দাগে বলেছে 100 ডিগ্রি 20 তে ছিল কিছু আর 100 তে কিছু হয়েছে, রোধ চেঞ্জ হয়েছে, উষ্ণতা গুণাঙ্ক কি। তো 6 টা তো খুবই সহজ, তার কারণ হচ্ছে এই ফর্মুলা আমরা থিওরিতে প্রমাণ করে আলোচনা করেছি। তোমরা সেই রোধের উষ্ণতা গুণাঙ্ক যে ভিডিও ছিল, আর হয়তো 6 কিংবা 7 ভিডিও ছিল এই চ্যাপ্টারে, সেইখানে দেখবে আমি এটা আলোচনা করেছি। তো এইখানে এটা R1 T2 ছিল। এই যে ফর্মুলা, জাস্ট এই ফর্মুলাতে পুট করলেই হবে, মানে বেশি কিছু খাটতে হবে না। তো এইখানে যদি দেখা হয় প্রশ্ন, দেখো এটা 6টা বলছি কিন্তু 5টা বলছি। তো R2 R1 এর মান কিন্তু এখানে বইতে রয়েছে 3.94, এটা রয়েছে 3, আর এখানে রয়েছে 3 ইনটু 100 যে টেম্পারেচার, আর এটা রয়েছে 3.94 ইনটু 20। তো এখানে বসিয়ে যেটা আসছে 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর 5 এর যে প্রশ্ন রয়েছে, এই ফর্মুলাটা তোমাদের বইতে আমার চোখে পড়েনি, কিন্তু যদি নাও থাকে তোমরা এই ফর্মুলাটা একটু মনে রাখবে, সেই ইনভার্সও যেটা হোক সবই কাজে লেগে যাবে। দেখো, যদি উষ্ণতার পরিবর্তনের সঙ্গে আমার যতটা মনে পড়ছে এটা আমরা করেছি, তো এখন দেখে নিচ্ছি তোমাদের তার পেজ নাম্বার, আমার মনে হয় থিওরিতে আলোচনা হয়েছিল। সরি, হ্যাঁ বইতে আছে, 6 কোশ্চেন বইতে আছে 206 পেজে সমাধান সহ গাণিতিক উদাহরণ জাস্ট আগে। এই ফর্মুলাটা আমি প্রমাণও করেছিলাম 6ষ্ঠ কিংবা 7ম ভিডিওতে, তোমরা একবার চেক করে নেবে। তো এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা জাস্ট মাথায় রাখবে। এই ফর্মুলায় সরাসরি আমরা রোশি অঙ্ক করে নিতে পারবো। তো এখানে যদি আমরা মান বসাই, রো জিরোর মান রয়েছে সেটা কত, 1.55 10 টু দি পাওয়ার -6, আর এই আলফার মান রয়েছে 42.5 10 to the power -4 plus 17 into 10 to the power -6, আর টেম্পারেচার হচ্ছে কত 100 ডিগ্রি। তো 100 দিয়ে গুণ করবে, গুণ করে যেটা পাওয়া যাচ্ছে 2.21। এখানে आंसरটা সিজিএস এর এসে দেখো, দেখে নিতে হবে। 2.21 10 to the power -6, 2.21 অত ওহম সেমি। তো এখান থেকে আমরা সহজেই आंसरটা পেয়ে যাচ্ছি। আর দুটো প্রশ্ন আমরা আলোচনা করব, তার মধ্যে একটা একটু কনসেপচুয়াল প্রশ্ন রয়েছে, সাথে একটা যেটা অনেক ছাত্রছাত্রীদেরই সমস্যা হয় ওটা বুঝতে।
তো ওইটা একটু ভালো করে আলোচনা করতে হবে। আটেরটা নিয়ে বেশি সমস্যা নেই, ওটা শুধু ক্যালকুলেশনটা ঠিকঠাক করতে পারলেই হবে। এই দুটো আলোচনা করেই আমরা এই ভিডিওটা শেষ করব। আমরা নেক্সট ভিডিওতে আবার কোশ্চেন নাম্বার 9 থেকে মেবি 16 কিংবা 15 অবধি আলোচনা করব। তো এর জন্য সর্বপ্রথম আমাদের বর্তনীটা এঁকে নিতে হবে। তো বর্তনীতে কি আছে সেটা আমরা একটু দেখে নিই। তো এইখানে যে অনেকগুলো পার্টে প্রশ্ন রয়েছে অ্যাকচুয়ালি, যা দেখতে পাচ্ছি আমি একটা বর্তনী রয়েছে। সেই বর্তনীতে প্রথমে তুল্য রোধের কনসেপ্টটা এসছে এরকম, এখানে একটা ব্যাটারি রয়েছে, তার তড়িৎচালক বল হচ্ছে 6 ভোল্ট, এর নাম রয়েছে R1, এর নাম হচ্ছে R2, এর নাম হচ্ছে R4, R3। R1 এর মান রয়েছে কত না 100 ওহম, R2 এর মান রয়েছে 50 ওহম, এটা 50, আর এইটা রয়েছে 75 ওহম, আর এইটা রয়েছে 50 ওহম। তো এই তুল্য রোধ বের করতে বলেছে প্রথম যেটা পার্ট। তো বুঝতে পারছো R4 এবং R3 সমান্তরাল সমবায়ে রয়েছে, এবং যা বেরোবে সে আবার R2 এর সঙ্গে সমান্তরাল সমবায়, আর যা বেরোবে তুল্য রোধ সে আবার R1 এর সঙ্গে শ্রেণী সমবায়। তো তিনটে পার্টে করতে হচ্ছে। তো এটাকে আমরা একটু সরলীকরণ করে দিই, সেটা হচ্ছে বুঝতে সুবিধা হবে সবার। তো এর জন্য শুধুমাত্র এরকম, এটা হচ্ছে এই R2টা, R4টা। তাহলে দেখো আমরা এবারে কতটা সহজে এটাকে দেখতে পাচ্ছি। এইটা যদি করে দিই, এটা সরি এটা R4 ছিল, আর এটা ছিল R3। তো যদি আমরা এটাকে একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আমাদের সমান্তরাল সমবায় R3 R4 রয়েছে, তার সঙ্গে আবার সমান্তরাল। আমরা ওইভাবেই বের করব যে R3 ও R4 সমান্তরাল সমবায়। তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধের নাম দিলাম আমি R'। এটা কত হবে? কত আসছে? 30 ওহম। নেক্সট হচ্ছে এই যে R' এবং কে থাকছে R2, তারাও সমান্তরাল সমবায়, তাদের আবার তুল্য রোধ। যদি আমি R" করি তাদের মানগুলো আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, 30, আর এদিকে এটা R2 হচ্ছিল 50। কত পাওয়া যাচ্ছে না 18.75 ওহম। এবার থাকছে R1, এটা থাকছে শ্রেণী সমবায়। তাহলে তুল্য রোধে আমি যদি R" দিই না, তাহলে কত আসছে? এটা হচ্ছে 100 শ্রেণী সমবায়, তাহলে সিম্পল যোগ হবে 118.75 ওহম। তাহলে তুল্য রোধ হয়ে গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আসা যাক। ফার্স্ট কাজ করতে হবে বর্তনীর মূল প্রবাহ মাত্রা কত।
প্রবাহমাত্রা হচ্ছে I, তাহলে E বাই R ট্রিপল ড্যাশ, তাহলে E কত 6, তাহলে এখান থেকে ভাগ করে যেটা পাওয়া যাচ্ছে সেটা অ্যাম্পিয়ারে পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাম্পিয়ারে খুব ছোট হচ্ছে, ওই জন্য আমি মিলি অ্যাম্পিয়ারে লিখছি, এটা কিন্তু অ্যাম্পিয়ার, কিন্তু এখান থেকে এরকম একটা আসছে 0.052 অ্যাম্পিয়ার, কিন্তু আমি মিলি অ্যাম্পিয়ারে করছি এরকম 50.5 নিলেই হবে। এবার প্রশ্ন হচ্ছে এই দুটো পয়েন্টকে এরকম নামকরণ করে দিই আমি AB, তাহলে বুঝতে পারছো AB এর মধ্যে যে বিভব পার্থক্য যেটা তৈরি হচ্ছে সেইটা কত হবে। না, দুটো পার্টে আগে আমাদের করতে হবে, সেটা হচ্ছে R' ও R2। তাহলে আমরা একটা কাজ করি, একে AB নাম দিলে একটু সমস্যা হবে, কারণ আমাদের যে প্রবাহমাত্রাটা বের করতে হবে। তাহলে এদের থেকে কত পাওয়া গেছে, না এদের থেকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে কি না R3 এবং R4। R3 এবং R4 থেকে পাওয়া গেছিল প্রথমে কাকে না R' থেকে, R' এবং R2 তাদের থেকে তুলনায় পাওয়া গেছে R ডবল ড্যাশ। তার মানে আমরা বলতে পারি কি এই দুই প্রান্তের বিভব পার্থক্য একই রয়েছে, যেহেতু সমান্তরাল সমবায়ে তারা রয়েছে। তো সমান্তরাল সমবায়ে যখন রয়েছে, তাহলে আমরা কাজ করতে পারি যে এদের মধ্যে বিভব পার্থক্যের কথা যদি আমরা বলি, এই A আর B যে টার্মিনালের মধ্যে, তাহলে আমরা এরকম বলতে পারি VA মাইনাস VB I ইনটু R ডবল ড্যাশ, ট্রিপল ড্যাশ কিন্তু হবে না, এর মধ্যে শুধু বের করছি। মানগুলো যদি দেখি 50.52 আর এটা হচ্ছে 18.75, তো এটা আসছে, এটা ভোল্টে আসছে, কিন্তু ভোল্টে তো লেখা যাবে না, কারণ এটা হচ্ছে কত, এটা মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ওহম, তো এই জন্য উত্তরটা মিলি ভোল্টে আসবে। এটা আসছে কত 50 পয়েন্ট, এটাকে আমি ওরকমই রেখে দিই, অর্থাৎ আমি আর গুণ করিনি, তোমরা করতে পারো মিলি ভোল্ট। প্রথম প্রশ্ন, R2 এবং R3 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, তাহলে R2 এবং R3 এর মধ্যে প্রবাহ মাত্রা মানে কি হবে, বিভব পার্থক্য, কারণ সমান্তরাল সমবায়ে রয়েছে। তো 50 into 50.2 into 18.75 by R2 এবং R3 দুটোরই রোধের মান একই রয়েছে, তাই প্রবাহ মাত্রা দুটোর মধ্যে সেম থাকবে, তাহলে by 50, এখান থেকে পাওয়া যাচ্ছে মোটামুটি 18.75 মিলি অ্যাম্পিয়ার। নেক্সট হচ্ছে R4 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা। এবার R4 এর মধ্য দিয়ে বের করতে গেলে তার রোধ দিয়ে ভাগ করতে হবে, একদমই সহজ ব্যাপার। তো তার রোধ মান কত আছে 75, ওহমের সূত্র লাগালাম, obviously মিলি অ্যাম্পিয়ারে হবে, কারণ হচ্ছে এটা মিলি ভোল্টে ছিল, তো ভাগ করে পাওয়া যাচ্ছে এটা প্রায় 12 পয়েন্ট, ফ্র্যাকশনটা বাদ দিচ্ছি, মানে রাউন্ড ফিগারে নিচ্ছি 12.5 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে শেষ হচ্ছে কোশ্চেন নাম্বার 7, লাস্ট কোশ্চেন আমাদের এই ভিডিও, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। তো এখানে দৈর্ঘ্য, ব্যাসার্ধ এগুলো সবই রয়েছে, তাদের রোধাঙ্ক একই যেহেতু উপাদান একই, তো এখানে বিভব পার্থক্য জিজ্ঞেস করেছে, যতটা আমি লক্ষ্য করতে দেখতে পাচ্ছি বিভব পার্থক্য রয়েছে। দুটো তার রয়েছে, তো দুটো তারের মধ্যে আমি শর্টেই বলে দিচ্ছি, তোমরা ভালো করে পড়বে। প্রথমটা দৈর্ঘ্য L1 ধরলাম মিটারে 0.01, তার ব্যাসার্ধ ধরলাম যেটা দেওয়া রয়েছে 5 × 10⁻⁻4 মিটার। দ্বিতীয়টা এখানে লিখছি L2 R2, L2 কত আছে 2 সেন্টিমিটার, তাহলে মিটারে করে নিলাম 0.02 মিটার, আর R2 কত রয়েছে 1 মিলিমিটার, তাহলে মিটার হচ্ছে 1 × 10⁻³ তো দুজনের রোধাঙ্ক একই, তাহলে প্রথমটার রোধ রো
1 অর্থাৎ 0.01 বাই ক্ষেত্রফল 5 into 10 to the power minus 4 এর হোল স্কয়ার। আর R2 সমান সেরকমই করব আমরা 0.02 পাই। তোমরা চাইলে এখান থেকে সমাধান করেও নিতে পারো, আমি করিনি অবশ্য। এখান থেকে রো এর মান তো জানা নেই, বুঝতেই পারছো, যে রোটাকে রেখেই ক্যালকুলেশন করেছি। 12738.85 রোটা ওরকমই থাকছে, কারণ রো এর মান জানা নেই, অত ওম। আর এরটা পেয়েছি কত, 6369.42 রো ওম, 6369.42। R1 R2 এর মানটা বের করলাম। এবার প্রশ্নে বলেছে, তার আগে একটা কথা বলেছে অবশ্য, যে টোটাল যে পোটেনশিয়াল ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে যেটা সমবায়ের দু প্রান্তে, অর্থাৎ এরকম তো সমবায় করা হয়েছে, তো এইটা কিন্তু কত, 4.5। আর এখানে কিন্তু জিজ্ঞেস করেছে একটাই, শুধু ছোট দাগটা জিজ্ঞেস করেছে। তো আমি এটাই ধরি ছোট আপাতত, যেহেতু সরু আছে সেটা রেসপেক্টিভলি। তাহলে যেহেতু এটা একটু দৈর্ঘ্য কম রয়েছে, তাহলে এই জন্য এখান থেকে যদি আমরা একটু বলি, তো এইখানে যেটা আমরা ভ্যালু দেখতে পাচ্ছি, তো সেটা হচ্ছে কি না, অবশ্যই এটা সরু না, এটা বরং একটু মোটাই আছে বলতে গেলে। আমি ভুল বললাম, কারণ সরু এটা রয়েছে 1 রয়েছে, এটা কিন্তু 5 রয়েছে, এটা বরং মোটা, কিন্তু দৈর্ঘ্য কম আছে, ঠিক আছে। তো আমরা এইখানে যেহেতু বলেছে ছোট তারের কথা একটা বলেছে, যা প্রশ্নে আমি দেখতে পাচ্ছি যে ছোট তারটি কত হবে আর কি। তো সেই জন্য আমরা কাজ করছি, প্রথমে প্রবাহ মাত্রা, মূল প্রবাহ মাত্রাটা বের করি, কারণ সেই সময় প্রবাহ মাত্রা একই থাকবে। তো মূল প্রবাহ মাত্রা যেটা, সেটাই অবশ্য শ্রেণী সমাধানের টোটাল থাকবে। তো সেটা কি হয়, I বাই E R1 প্লাস R2। কেন R1 প্লাস R2? না, শ্রেণী সমবায় রয়েছে তুল্য রোধ, তাহলে 4.5। আর এই যে মান রয়েছে কত, 1273885 প্লাস রোটাকে বাইরে নিয়ে চলে যাব, 6369.42। এখানে একটা রোধ থাকছে। এখান থেকে যে মানটা পেয়েছি সেটা বলি, 2.35 into 10 to the power minus 4 by rho অত অ্যাম্পিয়ার। এবারে বলেছে বিভব পার্থক্য সরুটার কাছে জিজ্ঞেস করছে, যেহেতু তার মানে আমি সরু বলেনি, ছোট বলেছে, সরু বলেনি, সরি, ছোট বলেছে। তো ছোট বলতে আমি এটাই বুঝবো, এর দৈর্ঘ্য কম আছে, তো জন্য ছোট বলতে এটাকেই বুঝবো। তো এর জন্য কত হবে, আমি যদি এর নাম দিয়ে দিই V1, তাহলে প্রবাহ মাত্রা কত, 2.35 10 to the power minus 4 বাই রো। তো আমরা জানি V equals to I into R হয়, সো এর ক্ষেত্রে হবে কি R1 মানে কত, 12738.85 into রো। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, রো তো এমনিও কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর বাকিটা গুণ করলে মোরলেস 3 ভোল্টের কাছাকাছি। তো উত্তরটাকে আমরা যেহেতু 3 ভোল্ট রয়েছে, আমরা 3 ভোল্ট লিখতে পারি। তো এখানে আলোচনা শেষ করছি। আস্তে আস্তে বললাম, কারণ একটু কনসেপচুয়াল ছিল। তো কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 9 থেকে শুরু করব। দেখা যাক যদি একটা আবার করানো যায়, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আবার একসঙ্গে হব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।